नाम बताओ जी। ये नाम क्या है होम स्टे का? मुन्नाल होम स्टे। চা খাবে? চা আমরা এখন চা খাচ্ছি। ব্রেকফাস্ট আমাদের ম্যাগি চলে এসেছে, ম্যাগি আর তার সাথে অমলেট। সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন ইচ্ছাগাঁওয়ের মেন রোড ছেড়ে ঢুকছি ইচ্ছাগাঁওয়ের দিকে। রাস্তাটা পুরো মাটির, একটু উঁচু নিচু কাঁচা পাকা রাস্তা। তবুও রাস্তাটা খুব খারাপ যে তা তো বলবো না, কারণ অনেক গাড়ি যাতায়াত করে এবং যেহেতু ইচ্ছাগাঁওয়ে অনেক লোক থাকতে আসে, সেই জন্য রাস্তাটা মোটামুটি ঠিকই আছে, শুধু মাটির এই যা। আর ঢুকতে ঢুকতে তো খুব সুন্দর লাগছেও, একদিকে খাদ একদিকে পাহাড়। আর মনের মধ্যে ইচ্ছাগাঁওটাকে দেখার একটা প্রবল আকাঙ্ক্ষা নিয়ে ইচ্ছা নিয়ে আমরা এগিয়ে চলেছি। এই আমরা প্রায় ঢুকে গেছি। আমাদের যে হোমস্টেটা নেওয়া হয়েছে মুনাল হোমস্টে, সেটার ডিটেলসটা আপনারা পরে শেষে পেয়ে যাবেন, তখন আপনাদের সুবিধেই হবে। যদি কেউ আসতে চান ওটা দেখলে পরে আপনাদের পক্ষে সুবিধেই হবে। তো চলুন, আমাদের গাড়ি পৌঁছে গেছে, আমরা এখন লাগেজগুলো নামিয়ে এবার আমরা হোমস্টেতে ঢুকবো। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি ইচ্ছাগাঁওতে। এখন বাজে হলো 4:05। তো 4:05 এখন আমরা কি খাবো জানি না। অলরেডি আগের থেকে আমরা খাবার চিন্তা খাবো না, খিদে পেয়ে গেছে। তো আমরা আগে থেকে কল করে দিয়েছিলাম, অনেকটা নিচে, কিন্তু দেখুন উপরে অনেকটা, ওইখানটায় নেমেছিলাম। আর এই নিচে আমরা যাচ্ছি, বেশ নিচেই, তবু ভালো লাগছে। খুব সুন্দর পরিবেশটা, খুব সুন্দর জায়গা। সন্ধ্যাবেলা হয়তো আরো সুন্দর লাগবে, দারুণ লাগছে কিন্তু। কি রয়েছে আমার হাতে? যাতা দেখো, আমাদের রুমটা খুব সুন্দর দেখাবো, খুব সুন্দর বুক করা হয়েছে, দারুণ দেখতে। দেখুন ভিউটা অপূর্ব। আমরা পৌঁছে গেলাম ফাইনালি আমাদের রুমে। বাইরে থেকে দেখাই, দেখুন। ও বলছে রেডি হয়ে গেছে, তো আমাদের ফ্রেশ হতে বলছে তাড়াতাড়ি। তো আমরা ফ্রেশ হয়ে যাব, ফ্রেশ হয়ে আমরা খেতে যাব। একটু কিছু দেখানোর জন্য হোটেলটা মানে হোমস্টেটা আমি দেখাচ্ছি। এই যে দরজার সিস্টেম, বেশ সুন্দর সিস্টেমটা রয়েছে। আমরা অলরেডি 3টে রুম বুক করেছি। এই একটা খাট আর এই একটা খাট, আর আগে কি আমরা চান করে নেব, খাবো না কি করব? বাথরুম। এই রুমে আমার কর্তামশাই, আমার ভাই, আমার ছোট মামা, এনারা থাকবেন। তো এখানে তো 2জন শুয়ে পড়তে পারবে, এখানে 1জন শুয়ে পড়তে পারবে, কোনো ব্যাপার না, সেম একদম, শুধু খাটটা একটু চেঞ্জ। খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। বাথরুমটা একই, দেখালাম না। আর পাশেরটাও তাই, বড় মামা আর রুমিদি আর থাকবে, ওটাও সেম, তাই জন্য ওটা আর দেখালাম না। আর বাইরের ভিউটা, চারিদিকে পাহাড় আর ছোট ছোট ঘর, টিনের ঘরও আছে, পাকা ঘরও আছে। অপূর্ব লাগছে দেখতে, অপূর্ব দৃশ্য। কিন্তু পাহাড়টা একটু ঝাপসা, কারণ কোনো আকাশ ক্লিয়ার নয়। তো যাই হোক, দেখা যাক পরে কি হয়। আমরা এখন খেতে ঢুকছি। এটা কি গো? ইয়ে বেগুন ভর্তা, আলু চোখা, পাঁপড়, ডিমের কারি, ডিমের কারি, এটা ডাল, পকোড়া, চা, নাইস, তার সাথে কফি। ফোন করলো তুই কোথায়? বাড়িতে। তুমি কফি, তোমার কাছে গেলে চা, কিসের পকোড়া? পেঁয়াজ মুসুরির ডাল, ওর ঘুরি কেটেছে, দারুণ স্ন্যাক্স। বন্ধুদের উপরে গেলে দিয়ে একটা ফাইল করতে হবে, বাঁধাকপি রয়েছে, একটু বাঁধাকপি করতে হবে। আমি এইবার দেখো পাগলামি। রাতের দৃশ্যটাও খুব সুন্দরই লাগছে, চারিদিকে আলো জ্বলছে। আর এগুলো তো বেসিক্যালি সবই হোমস্টে এখানে। তো হোমস্টেগুলো সবাই তাদের কাস্টমার পাওয়ার জন্য খুব সুন্দর করে সাজিয়ে রাখে, যেমন আমাদের হোমস্টেটাও দেখতে পাচ্ছেন আপনারা।
আর এখানের বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে এই কুকুরগুলো, যেগুলো আমরা হয়তো কলকাতার দিকে পেলে পরে ঘরে নিয়ে এসে পুষবো, কারণ এদের গায়ে খুব লোম হয়, খুব সুন্দর। আর বিশেষ করে বনির কাছে তো 3-3টে কুকুর আছে, সেজন্য ওর একটু কুকুর প্রীতি থাকবেই, স্বাভাবিক। তো যাই হোক, এখন সব বাকি দিদিরাও এলো। কিছু একটা করেছে বলে আরেকজন এসে গেছেন ক্যামেরাম্যান। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জায়গা দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জায়গা দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী। আমাদের বিশু ভাইয়ের একটা অসাধারণ গান শুনে আমরা এখন খেতে চললাম, মানে ডিনার। তো বাকিরা সব মোটামুটি চলে এসছে খেতে, অর্ধেকটা খাওয়াও হয়ে গেছে। বড় মামা আসেননি, কারণ ওনার শরীরটা একটু ঠিক নেই, সেই জন্য উনি খাবেন না। আমরা সব বাকিরা সবাই খেতে বসে গেলাম। আমরা রাতের ডিনারে চলে এসেছি। অলরেডি এদের খাবার শেষ হয়ে গেছে, হয়নি এখনো, চলছে চলছে, মানে অর্ধেক শেষ হয়ে গেছে। তো আমরা রুটির অর্ডার দিয়েছিলাম, রুটিগুলো এত সফট, এত সুন্দর, দেখো রুটি করে দিয়েছে। আর চিকেন কষা, আর মামা চিকেন খান না বলে মামার জন্য ভেন্ডি আলু ভাজা। আর আমি একটু তার সাথে লোভ সামলাতে না পেরে নিয়েছি, এটা নিয়েছি। আর একটুখানি চিকেন নেবো। এই আমাদের রাতের ডিনার। তো ডিনারটা করা শুরু। কেমন হয়েছে চিকেনটা? চিকেন সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে ভালো? ঠিক আছে, এবার তাহলে বসে পড়া যাক। এটা হচ্ছে আমরা যেখানে খেতে এসেছি তার হচ্ছে কিচেন। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, ভারী সুন্দর, সাধারণত দেখা যায় না। আমাদের রুবিনা ম্যাডাম, যিনি একাধারে রান্না করছেন, আমাদেরকে খাবার দিচ্ছেন। আবার रवीना थोड़ा देखो, थोड़ा एड्रेस बताना, इधर किधर मतलब एड्रेस एरिया का लोकेशन बोलो थोड़ा। इच्छे कहूँ, हाँ आप लोग भी आइए हाँ, बोलिए। घूमने के लिए। हाँ, लोकेशन बताओ थोड़ा, लोकेशन इधर का लोकेशन थोड़ा। इसका नाम बताओ। जी, ये नाम क्या है होम स्टे का? मुन्नाल होम स्टे। हाँ, मुनाल थोड़ा जोर से बोलो। मुन्नाल होम स्टे, हाँ। आप लोग भी जरूर आइए। हाँ, बहुत अच्छा लगा। ये रुबीना बहुत अच्छा बना आता है, खाना पकाना भी अच्छा होता बहुत है। टेस्ट पका। हाँ, रवीना किचन। রবিনাস কিচেন। हाँ, गुड 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 गुड, सब एकदम परिष्कार परिच्छन्न। बहुत अच्छा लगा ये। बहुत सुंदर। जब भी आओ इच्छे गांव में मूनलैंड का पता लगाना। और बांग्ला में बोलो मामा। मुन्नाल होम स्टे, मुनाल होम स्टे। इच्छा गाओ। हाँ, इच्छे कहूँ। ये इच्छे गांव में जब भी आएंगे तो इनसे थोड़ा पता लगा लेना। হিন্দিতে বলছো কেন? ओ अच्छा, जाना बांग्ला बोलছি। बांग्ला बोलो, बांग्ला बोलो। ये হচ্ছে আমাদের कॉन्टैक्ट नंबर है तो रवीना थोड़ा बताओ ना। हाँ, कॉन्टैक्ट नंबर। 6297023451। ओके, ये नंबर में कॉल करना, तुमको मिल जाएगा ना। जरूर। थैंक यू। থ্যাংক ইউ। হোমস্টেটার নাম হলো মুনাল হোমস্টে। আর এটা হলো টাইম টেবিলটা দেখুন, লেখা রয়েছে 1 নম্বরে মর্নিং বেডটি দেবে 7টা থেকে 7:30, ব্রেকফাস্ট 7:30 থেকে 9টা, আর লাঞ্চ 12:30 থেকে 2টো, আর ইভিনিং স্ন্যাক্সও দেবে 6টা থেকে 7টা, ডিনার 8:30 থেকে 9:30, আর হট ওয়াটার সকালবেলা, তার পরের দিন মানে 7:30 থেকে 8:30।
আর মেনু অন অর্ডার যদি এক্সট্রা কোনো মানে অর্ডার করতে হয় তার জন্য কিন্তু এক্সট্রা পেবিল করতে হবে। যেমন চিকেন পকোড়া, ভেজ মোমো, বয়েল এগ, চিকেন মোমো, মিল্ক টি, কফি, অমলেট, এগুলো অর্ডার করলে এক্সট্রা। আর এর মধ্যে ওনারা সমস্ত দেবে। তা এর মধ্যেও যদি আমরা এক্সট্রা কিছু অর্ডার করি সেটা এক্সট্রা আমাদের পয়সাটা দিতে হবে। আর এগুলোর মধ্যে আমরা তো বুকিং করে এসেছি, যার জন্য এটা টোটালটা ওই পয়সার মধ্যে আমাদের সব মিলবে। আর সত্যি কথা বলতে হোটেলটা কিন্তু হোটেল নয়, হোমস্টে, খুব সুন্দর। দার্জিলিং ট্যুর করে অনেকে ইচ্ছেগাঁও, যেমন আমরা এসছি ফার্স্ট ইচ্ছেগাঁও, তারপরে আমরা যাবো দার্জিলিং। তো ইচ্ছেগাঁওতে আসলে অবশ্যই আমি আমার মানে চ্যানেলের মধ্যে সমস্ত ডেসক্রিপশন ডিটেলসটা দিয়ে দেবো। আর এই টাইম টেবিলটা ওই জন্য আপনাদের দিয়ে দিলাম সুবিধার জন্য, জানার জন্য। আর দেখতে পারলেন আমাদের যে কুকিং করে সমস্ত দিয়েছে, সে ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছে। আর ফোন নাম্বারটা আমি আবার প্লাস দিয়ে দেবো, যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই কন্ট্যাক্ট করে এখানে আসুন। সত্যি কথা বলতে খুব খুব পরিষ্কার, আর খুব পরিষ্কার খাবার দাবার, একদম ঘরোয়া খাবার। আমাদের কিন্তু দারুণ লেগেছে, হেলথের কারোর প্রবলেম হয়নি, সবাই সুন্দর খেয়েছে। কি দিদি? ভীষণ ভালো খেয়েছি। ভীষণ ভালো খেয়েছো না? এত নিট অ্যান্ড ক্লিন, আমার ওইদিকে ভালো লেগেছে। হ্যাঁ, ভীষণ ভালো খেয়েছি। আর সবচেয়ে ভালো লাগে, যেটা আমার খুব পছন্দের হচ্ছে, এত নিট অ্যান্ড ক্লিন ঘর এবং কিচেন সব আমরা ঘুরে ঘুরে দেখলাম। খুব ভালোই লাগলো এদের ব্যবস্থাপনা। হ্যাঁ, সত্যি কথা। আর দেখুন বিছনাপত্র, কম্বল, সত্যি কথা বলতে খুব সুন্দর। তো অবশ্যই আমার বন্ধুরা যারা যারা আসবেন ইচ্ছেগাঁও ঘুরতে, অবশ্যই এই মুনালাল হোমস্টেতে আসুন। সত্যি খুব সুন্দর হবে, খুব ভালো লাগবে, আপনাদের পছন্দ হবে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, সমস্ত ভিডিও পাবেন। আর আমার পুরনো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর খুব 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 করে শেয়ার করবেন, যাতে আপনাদের সাথে সাথে অন্যান্যদের, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরও একটু হেল্প হয়ে যায়। তার জন্য তো চলুন, টাটা, গুড নাইট। এখন অনেকটাই বেজে গেছে, প্রায় 9:30টার উপরে, আর ভীষণ ঠান্ডা কিন্তু এখানে। আজকে হলো সোমবার, এই 18 তারিখ 6:30 বাজে আমরা সবাই উঠে পড়েছি একদম চা নিয়ে। সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা উঠে পড়েছি, সত্যি খুব সুন্দর লাগছে। ভেবেছিলাম এই সাইডে উঠে তো কাঞ্চনজঙ্ঘা। এই দেখো আমাদের ছোট মামাকে, দেখো কুয়াশায় ঢাকা চারিদিক। আমাদের ছোট মামাকে পাগলামি দেখো শুরু হয়ে গেছে, আমাদের ছোট মামার পাগলামি। বিস্কুট। তো এইদিকে কাঞ্চনজঙ্ঘাটা ওঠে, তো ভেবেছিলাম উঠে দেখতে পাবো, তো আমরা কিছুই দেখতে পেলাম না। ঘন কুয়াশায় ঢাকা চারিদিক। হ্যাঁ, ঘন কুয়াশায় ঢাকা একদম চারিদিক, কিচ্ছু দেখতে পাচ্ছি না। কুয়াশা মাখানো পাইন ট্রি, পাইন বন। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর, অপূর্ব লাগছে। দেখা গেল না, কিছু করার নেই, তো এটাই দেখি। খুব আনন্দ, এনজয় হচ্ছে। এবারে চলে এসেছে আমাদের রঞ্জনাদি বিস্কিট নিয়ে। এই দেখো আমাদের পাগল ছোট মামা, ওই দেখো দেখো দেখো। চা খাবে? চা? আমরা এখন চা খাচ্ছি, ওই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা খাচ্ছি। দেখেছো কাঞ্চনজঙ্ঘা? ওই দেখো, আর পেছনে দেখো। হ্যাঁ, আসছি। অবস্থা সবাই আমাদের গ্রুপে সব জমিয়ে রেখেছি। আমরা এটাকে গ্রুপ মনে করি না, আমরা মনে করি আমরা সবাই ভাই বোন, দিদি, দাদা। অ্যাকচুয়ালি আমার সম্পর্কে বড় দাদাই হয়, আমরা মামা মামা মুখ করে ডাকি। দেখো অবস্থা। বলো। আমরা মাঝে মাঝে এইভাবে ঘুরতে বেরোবো এবং পাগলামিটা করবো, ঠিক আছে? তোমরা একটুখানি আমাদেরকে ভালো মতন লাইক, শেয়ার, যা যা পারো করে দাও, আর এরকম করে আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ দাও। আমরা 6 বুড়ো 7 বুড়ো যেরকম ভাবে আছি, এইভাবে যেন ঘুরতে পারি। বুড়ো বুড়ি, বুড়ো নয়, বুড়ো বুড়ি, বুড়ো বুড়ি। হ্যাঁ, বুড়ো বুড়িরা যেন এইভাবেই মজা করে ঘুরতে পারি। দারুণ করেছে, বেশ সুন্দর, আদা দিয়ে লেবু দিয়ে দারুণ লাগছে। তো চলুন, চাটা শেষ করার পর, বাকি কাজ সারার পর আবার আপনাদের সাথে দেখা করব কিছুক্ষণ পর।
ব্রেকফাস্ট আমাদের ম্যাগি চলে এসেছে, ম্যাগি আর তার সাথে অমলেট। আমরা খাওয়াতে ভীষণ ব্যস্ত, খাইনি এখনো, দেখে তো দারুণ লাগছে, ভালো হয়েছে। ভালো করেছে, ভালো হয়েছে, দারুণ টিফিন। এখানে এসেছি আর ম্যাগি খাবো না তাই হয় বলো? যাদের বলা উচিত ছিল ম্যাগিটি সব জায়গায় পাবি, ডিমের একটা গন্ধ আছে ম্যাগিতে। অমলেট খেয়ে দেখ, অমলেটটা খাইনি, দেখবি ডিমের একটা গন্ধ আছে, এটা কলকাতায় কোনো জায়গায় পাবি না। এটা আমাদের মামা বললেন শুনো। তোরা দেখেন মুরগি নিজেরা পোষে না, হ্যাঁ, আলাদা গন্ধ। আলাদা গন্ধ না? গ্রামের তো কোনো ইয়ে তো না। সেই এসব খাবার তো আমরা সব জায়গাতেই পাবো, কিন্তু মামা যেটা বললেন যে ডিমের মধ্যে একটা বেশ ডিমের গন্ধ আছে, খুব সুন্দর। আর ম্যাগিটা আমরাও বানাই, খাই, সব জায়গায় পাই, কিন্তু এদের মতন এত সুন্দর টেস্টি বানি আমরা। 10 মিনিটের মধ্যে কিন্তু আসছে গাড়ি, দেখা করছি। আরেকটু হলে পড়ছিল। ঠিক বলেছো মামা। হ্যাঁ, বাটিগুলো খুব সুন্দর, হ্যাঁ একদম শুকনো করেনি, ঝোলো না, অথচ খেতে এত সুন্দর। তো চলো তোমাদের সঙ্গে ওয়ে টু ঋষভ নেক্সট দেখা হবে। আপাতত শেষ করলাম, টাটা, বাই বাই।